দেখুন আমাদের মুফি ইউনিয়ন বিএনপি মিন্টু আঙ্কেল এরা আগ্রহ আনার লাগে আমরা তুরা লইয়াছি দিবাল্লাই তোমারে কতখান পানি এই যে ভাই এই যে ত্রাণগুলা কার উদ্যোগে বা কি লাগে একটু বিস্তারিত কইতে আমরা আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমাদের সিলেটের মাটি ও মানুষের নেতা জনতা এমিলিয়া খালী সহধর্মী আমাদের প্রিয় নেত্রী তাসলিমা লুনার পক্ষে আমাদের সহযোদ্ধা যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক এই ইউনিয়নের কৃতি সন্তান আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা বন্ধুবর আকবর আলীর অর্থায়নে এই আমরা মাটি আইন আশ্রয়ন শিবিরের উদ্দেশ্যে শতাধিক পরিবারকে স্থান দেওয়ার জন্য আমরা রওনা হচ্ছি উমরপুর ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমাদের এই শুকনো খাবারের সরবরাহ অব্যাহত থাকবে। আমরা প্রতিটি আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি এবং আমি আজকের এই লাইভে আমাদের ওসমানীনগর উপজেলার বিত্তবানদের উদ্দেশ্য এবং প্রবাসী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা বারবার প্রবাসীরা আমাদের সিলেটের প্রত্যেকটি দুর্যোগ মোকাবেলায় সহযোগিতা করেছেন। আশা করি আমাদের এই দুর্যোগ মোকাবেলায় আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই দুস্থ অসহায় মানুষদের বন্যা প্লাবিত ঘরহারা বন্দী মানুষদের সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি করে আমাদের আজকের কার্যক্রম শুরু করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কেউ বিহার সেতিমধ্যে আমরা নাওকালিয়া রওনা দিয়েছি আশ্রয় কেন্দ্র যারা বন্যায় ক্ষতিগ্রস্ত বা ঘরবাড়ি বিটাহীন তারা বন্যায় আপনার পানিবন্দি তারা সামান্য ত্রাণ সামগ্রী নিয়ে আমরা এই মুহূর্তে রওনা দিয়েছি মাটিহাইন আশ্রয় কেন্দ্র। আমরা দেখলাম যে যার উদ্যোগে বা যারা আছেন আমরা সাথে তারা আমরা এক নজর দেখবো। যেহেতু এটা বিএনপির পক্ষ থেকে তো হিসাবে বিএনপির সকল নেতৃবৃন্দ আমরা যাইলাম মাটিহাইন আশ্রয় কেন্দ্র যারা গড়বন্দি তারা গেছে তো আমরা সামান্যটুকু ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার লাগে আমরা রওনা দিয়েছি আল্লাহ ভরসা। প্রিভিয়াস আমরা এখন পৌঁছে গেছি মাটিহাইন যেন আশ্রয় কেন্দ্র যেন বর্তমানে আছে গড়হারা বিটাহারা মানুষ যারা বাড়িঘর পানি ডুবে গেছে তারা যেন আশ্রয় দেওয়া হয়েছে। আমরা সেখানে পৌঁছে গেছি আমাদের সামান্য ত্রাণ লইয়া। নাও যাইবনি আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি আমরা ত্রাণ লইয়া নেতৃবৃন্দ আমরা বা আমরা যতটুকু আমরা জানি এখান থেকে জানি অনেক দূরই যে কোনো আশ্রয়কেন্দ্র করা হয়েছে কারণ ত্রাণগুলো হাতে দিয়ে নিবা যতটুকু নেওয়া যায়। স্থান সামগ্রী সকলের কাছে পৌঁছে দেওয়ার লাগে আমাদেরকে সাহায্য করা ইউনিয়ন স্থানীয় নেতৃবৃন্দ আমাদের এখানে অনেক আইসেন আমরা সহযোগিতা করার লাগে।
বিবিএস আমরা দর্শক মাটিহানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি এবং আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। সো বিবিএস আশ্রয়কেন্দ্র যারা আশ্রয় নিচ্ছেন তারা দেখার লাগে যারা ত্রাণ লয়ে আইসুন যারা সকল আইরা তারা খোঁজখবর নেওয়ার লাগে। বিবিএস থাম সামগ্রী আমরা করবাই কিন্তু ফসিরা দেখেন আমরা অনেক আছেন বর্তমান চেয়ারম্যান বর্তমান মেম্বার মুফি ইউনিয়ন বর্তমান মেম্বার সহ সবাই নেতৃবৃন্দ। থাম সামগ্রী পৌঁছে দেওয়া। তোমার গরো কি তৈছে পানি কত হান গরো? প্রচুর পানি ভাই, গোলা পানি। গলা পানি মানে ফ্যামিলি আশ্রয়স্থান কোন নিছো? না না, স্কুলে তুলছি তারা রাইন। স্কুলে তুলছো। প্রিয় ভিউয়ার্স আমরা এখন আছি হাঁসপুর আইছি আমরা কিছু ত্রাণ সামগ্রী আছে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত আশ্রয় কেন্দ্র তারা দেওয়া লাগে। আজকে আমরা আছি হাঁসপুর। আজকে দিনের ভিতরে আমি 28 পয়ের আগে আজকে দিনের ভিতরে যতটা আশ্রয় কেন্দ্র যাওয়া যায় আমরা চেষ্টা করবো, যেহেতু আজকে আকাশ অবস্থা ভালো আছে। সো আমরা চেষ্টা করবো যতটা আশ্রয় কেন্দ্র যাওয়া যায় আমরা সামার আমাদের ইউনিয়ন বিএমপি থেকে যেগুলো ত্রাণ দেওয়া সামান্য পরিমাণ ত্রাণগুলো দেওয়ার চেষ্টা করবো। প্রিভিয়াস আমরা হাঁসপুরের যে মসজিদ দেখলাম বাইতুল নূর হাঁসপুর যা মসজিদ দেখলাম তখন দেখা যায় মসজিদের ভিতরে পানি ঢুকে গেছে। আপনার দেখা যে মসজিদের ভিতরে কত পানি এবং মসজিদ উঠান সহ সম্পূর্ণ পানি। সো হাঁসপুর আমরা আইসি আজকে ইউনিয়ন বিএমপির পক্ষ থেকে বা বিএমপির পক্ষ থেকে যে ত্রাণগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা আশ্রয় কেন্দ্র দেওয়া লাগে সামান্য পরিমাণ ত্রাণ আমরা দেওয়ার চেষ্টা করলাম সকলের। আজকে আকাশ অবস্থা ভালো থাকায় সঠিক মতো আমরা যেতে পারলাম বা আবহাওয়া আমাদের অনুকূলে থাকায়। আমাদের এখানে সাবেক চেয়ারম্যান ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সাহেব দেখা যায় যে আশ্রয়কেন্দ্র খেবা যাবা যারা আসুন কতটুকু ভালো আসুন একটু সামান ক্লিয়ার তো করতাম তারা কতটা সুখে আসুন তারা খোঁজখবর নেওয়ার লাগে ইতিমধ্যে যাইরা। আলহাজ বারিক মিয়া আলহাজ খাদিজা বিবি আলিয়া মাদ্রাসা আপনার দেখা যায় আলিয়া মাদ্রাসা আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। এই এলাকায় বন্যার্থ মানুষ বেশি প্রত্যেকটা ঘরে ঘরে পানি উঠায় এক মাদ্রাসাত আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। সেই আশ্রয় কেন্দ্র আমরা এখন আছি হাঁসপুর। এখন যে স্থানীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে প্রবেশ করা আশ্রয় কেন্দ্র আমরা একে সম্পূর্ণ আশ্রয় কেন্দ্র ঘুরিয়া দেখবো। আমাদের এখানে আশ্রয় কেন্দ্র মানুষের পাশে গরু আছে গরু আছে তা গরু সরু সব রাখছেন। আশ্রয় কেন্দ্র দেখলাম এখন জনতা চেয়ারম্যান আব্দুল হাকিম সাহেব আইসে প্রবেশ করছেন আশ্রয় কেন্দ্রে। ভিতরে যাই ভিতর দিকে আশ্রয় কেন্দ্র যারা আসুন তারা কতটুকু আসুন ভিতরে ঢুকে আমরা দেখি ভিতরে ঢুকে দেখবো আমরা। Hey baby. চেয়ারম্যান সাহেব দিরা পাঠিয়ে ইতিমধ্যে ত্রাণ সামগ্রী প্রত্যেক দেওয়ার চেষ্টা করা আপনার দেখা দেন ইউনিয়ন যারা ত্রাণ সামগ্রী লই আইসুন বা এলাকার সকলের সহযোগিতা ত্রাণ সামগ্রী গরিব মানুষের পাশে দাঁড়াইছেন। আমি প্রবাসী আমি আবারও করি প্রবাসী যারা আছেন প্লিজ সবাই হেল্প করুক। এখন আজকে আপনার টাকা আছে কিন্তু মরে গেলে টাকা থাকতো না। এই যে ইউনিয়নের যে গরিব মানুষ আজকে বন্যা আক্রান্ত সবাইকে আমরা হেল্প করুক।
আর আমি জানি যে আমরা উসমানীনগর প্রবাসী যারা আছে লন্ডন যারা আছেন তারা খুব বড় মনের মানুষ। তো আমি আশা করি আপনার কাছ থেকে আমাদের উসমানীনগর মানুষ যাতে আনা খেয়ে না মরে, বন্যাতে আক্রান্ত না খেয়ে যাতে মরে, আপনার সবাই এগিয়ে আসো, সবার ভালোবাসা পাইবা, দোয়া পাইবা। আসলে দোয়াটাই বড়। সেমন দেখলাম যে তার সঙ্গে দেওয়া শুরু হয়েছে। আমরা যথাযথ চেষ্টা করলাম যে যারা ত্রাণ পাইছে না, মানুষ অত কষ্ট আছে, কারণ আমরা যে কষ্টত মানুষ আছে কষ্টগুলা যতক্ষণ পারি সাধ্য অনুযায়ী দূর করার লাগে। যেমন আমার আজকে উমরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সাবেক চেয়ারম্যান সাহেব সেরাগ আলী সাহেব এবং নির্বাচন করছিল আমরা আব্দুল হাকিম সাহেব, পুরা ভোটের ব্যবধানে হয়তো তাই নির্বাচনও তার ভাগ্যত নাই। এরপরেও মানুষের পাশে আছেন, মানুষের কল্যাণে তাই কাজ করা বা উমরপুর ইউনিয়ন পরিষদের উমরপুর ইউনিয়ন থেকে যারা আইসেন তারারে আমি আমার ব্যক্তিগত 9 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যেমন আমার ওয়ার্ডর বিভিন্ন আসন, রাসেল আসন, রুবেল আসন বা যে বাবুইও আসন, তারারে আমি ধন্যবাদ জানাই। যে আমি কুস্তা হইবার মতো নাই, আমরা যা পারছি সাহায্য করছি, আর সাহায্য করার সীমা নেই, আর অভাবীরও সীমা নেই। এবার যে বন্যা হয়েছে অভাবী সকল, আমার বাড়ির উঠান পানি করো পানি, খালি আমার বেডরুমও নাই, বুঝলাম। তাহলে আমি খারে সাহায্য করতাম আমরা যা পারছি করছি, আর যে দিছই আমার আপন বাচ্চা, এটা আমি বেশি তারিফ করা ওটা উচিত নাই, তাদের ধন্যবাদ। আমরা জনতার চেয়ারম্যান যে আমরা জানি যে এখনো বন্যার্থ অবস্থা যে মানুষের আশ্রয় দিচ্ছেন, আমরা জনতার চেয়ারম্যান আব্দুল হাকিম সাহেব আসলে মাতমু। আপনি জানতেছে এই যে ত্রাণ বিতরণ করা কি লাগিতা? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আজকে এসে আমরা মাটিয়াইন ওয়ার্ডও, আজকে 9 নম্বর ওয়ার্ডও লন্ডন প্রবাসী আমার সাবেক চেয়ারম্যান জনাব সেরাগ আলী সাহেবের ভাতিজা আকবর, বিএনপি নেতা, তার উদ্যোগে আজকে এই প্রাণ বিতরণ। লন্ডন প্রবাসী হয়েছি, বিএনপি নেতা, আমরা সাবেক চেয়ারম্যান সেরাগ আলী সাহেবের ভাতিজা, আর তার আব্বার নাম হইল আরব আলী সাহেব। তার উদ্যোগে আমরা আইছি মাটিয়াইন ওয়ার্ডও প্রাণ বিতরণ করার। আমরা সাধ্য মতো প্রাণ বিতরণ যতটুকু সম্ভব অতটুকু করছি, কারণ সব জায়গার তো যাওয়া সম্ভব না। আমরা সবাই বন্যাত্ম মানুষ, আমরা আর মেম্বার সবাই তো হইয়া গেছেন, আমরা যতটুকু পারি এখানে দিছি, বাদ বাকি তাই খবর করবা আর আমরা লাগে আপনারা দোয়া করবা। আমরা সিলেটবাসী পারলাম নয়, আমরা যতটুকু পারি আমরা বিভিন্ন ওয়ার্ডে যাইমু। আপনারা বিদ্যমানশালী যারা আছেন সবার কাছে আহ্বান করতেছি, আপনারা যেভাবে পারেন আপনারা সাহায্য সহযোগিতা করুক। আমি আমার সাধ্য মতো যতক্ষণ পারছি, আপনারা হয়তো দেখছেন আমার গরুর কার্যক্রম এখনো চলছে। আমার যতদিন ফানিবন্দি মানুষ থাকবো, আমি আগামী শনিবারে লন্ডন যাওয়ার কথা, আমি টিকিট ক্যান্সেল করলিছি, কারণ এত মানুষ আইকা তো যাওয়া আমার সম্ভব হইতো না। এখানে প্রায় 300 মানুষের জায়গা দিছি আমি, বাবুর্চি সহ খানা দানা সব ফ্রি। আমার সাধ্য মতো আমি যতটুকু পারছি করছি। সর্বোপরি আমি ধন্যবাদ জানাই আমার স্নেহশীল ভাতিজা আকবরকে। এইরকম মানুষ আপনারা এগিয়ে আসুকা, এখন দুঃসময়, আপনারা সবাই ভালো থাকুকা। এই যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে বিএনপি থেকে, আপনার ব্যক্তিগত মত কি দেন? আসলে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই জাতীয়তাবাদী পরিবার উমরপুর ইউনিয়নে যারা আছেন, নেতৃবৃন্দ যারা, প্রত্যেককেই এই বন্যা কবলিত মানুষকে দেখার জন্য এবং ত্রাণ বিতরণ করার জন্য নৌকার মাধ্যমে ওই দুর্গম এলাকা, এটা আহসপুর এলাকা, খুবই এই এলাকার মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। এই নিম্ন এলাকা এবং গণ্যবসতিপূর্ণ এলাকা, এখানে আমাদের উমরপুর ইউনিয়নের সাবেক সুনামধন্য চেয়ারম্যান সেরাগ আলী চাচা এবং গতবার যিনি নির্বাচন করেছিলেন আমাদের জনতার চেয়ারম্যান আব্দুল হাকিম ভাই এবং লন্ডন প্রবাসী আকবর আলী ভাইয়ের পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে মাটিহানি স্কুলে এবং এলাকার আশপাশের এলাকায়। বর্তমানে আমরা আছি হাউসফুল আলহাজ রাকিব মিয়া আলহাজ খাদিজাবি আলিয়া মাদ্রাসায়, এখানেও ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং আশপাশে যারা ক্ষতিগ্রস্ত সবাইকে খুঁজে বিএনপি পরিবার, বিএনপির নেতৃত্ব খুঁজে খবর নিচ্ছেন। আমি আসলে বিএনপি পরিবারের সদস্য হিসাবে গর্ববোধ করে বলতে পারি যে এই দুর্যোগকালীন সময়ে আমাদের সব দল ক্ষমতায় নেই, ক্ষমতায় না থাকার পরেও যে খুঁজে বের করছে যে কারা দুঃখে আছে, কারা কষ্টে আছে। আমি ব্যক্তিগত পরিবার পক্ষ থেকে এই জাতীয়তাবাদী পরিবারকে ধন্যবাদ জানাই। রুবেল ভাই, এই যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, আপনার ব্যক্তিগত মত কি থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয়বাদী ছাত্রদলের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন, এবং আমি আমার রাজনৈতিক অভিভাবক জনাব তাসনিয়া নাজরীন উনাকে এই সুন্দর একটা নির্দেশ দেওয়ার জন্য এবং এই
যে দুর্যোগময় মুহূর্ত আমরা পার করছি, আসলে আমরা যদিও বলি আমরা ভালো আছি, তবে ভালো নেই। আমাদের প্রত্যেকটা এলাকা বন্যা কবলিত আছে এবং আমাদের নেতৃবৃন্দ বিএমপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল সহ প্রত্যেক নেতৃবৃন্দ বর্তমানে তাসনিয়া রুনা ম্যাডামের নির্দেশে মাঠে কাজ করছে এবং এই বন্যা কবলিত যারা আছে আশ্রয় কেন্দ্র এবং পরিবারে খোঁজখবর নিচ্ছে এবং যতটুকু সাধ্য মোতাবেক আমাদের জাতীয়বাদী পরিবারের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে। আল্লাহ যেন আমাদের এই ত্রাণকে কবুল করে।